নমস্কার বন্ধুরা, নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ব্যাংকে যারা ইনভেস্ট করেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট নিয়ে আমি চলেন আপনাদের সাথে নিউজ টাইমের পর্দায়। বন্ধুরা, এখনকার দিনে অনেকেই মনে করে থাকেন যে কোনো কারণে ব্যাংক ডুবে গেলে বা দেউলিয়া হয়ে গেলে আপনি কি আদৌ টাকা ফেরত পাবেন নাকি পাবেন না, এই নিয়ে অনেকের মধ্যে অনেক সংশয় থেকে থাকে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সমস্ত ধরনের সংশয়ের জবাব আমি দিয়ে দেবো। তো দর্শক বন্ধুরা, যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তারা যদি কেউ ব্যাংকে ইনভেস্ট করে থাকেন তারা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে ব্যাংক কথাটি উল্লেখ করে দেবেন, যাতে আগামী দিনে ব্যাংক সংক্রান্ত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি। তো বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রত্যেকের মনে একটা প্রশ্ন থাকে যে ব্যাংক ডুবে গেলে আমাদের টাকার কি হবে, আমরা নিজেদের টাকা ফেরত পাবো তো, বা ফেরত পেলেও কত টাকা বা ফেরত পাওয়া যাবে। আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করে নিতে চলেছি। প্রত্যেকটি ব্যক্তি যে পরিমাণ অর্থ উপার্জন করেন তার থেকে কিছুটা অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করেন। ডিআইজিসিজি ইন্স্যুরেন্স ব্যাংক্রাফট আরবিআই রুলস ইন ইন্ডিয়া সম্বন্ধে এবার আমরা জেনে নেব। বর্তমানে প্রত্যেকটি ব্যক্তির একটি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। ব্যাংকে টাকা রাখার অন্য আরেক সুবিধা হলো ব্যাংকের টাকা অনেকটাই সুরক্ষিত থাকে। শুধু তাই নয়, টাকা থাকলে আপনি একটি নির্দিষ্ট হারে সুদ পেয়ে থাকেন। সেভিংস অ্যাকাউন্ট ছাড়াও এফডি ও আরডিতে অনেকেই টাকা বিনিয়োগ করছেন, কারণ ফিক্সড ডিপোজিটে প্রত্যেকটি ব্যাংক অনেক বেশি হারে সুদ প্রদান করছে, যেটি মেয়াদ শেষে একটি মোটা অঙ্কের রিটার্ন আপনাদেরকে দিয়ে থাকে। ব্যাংক ডুবলে কত টাকা ফেরত পাবেন সেটি এবার জেনে নেওয়া যাক। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী যদি কোনো অনিবার্য কারণবশত ব্যাংক ডুবে যায় বা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, তাহলে ওই ব্যাংক গ্রাহকদের সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন দেওয়া হয়। যদিও এই 5 লক্ষ টাকার যে পরিমাণটা দেওয়া হচ্ছে সেটা সবেমাত্র শুরু হয়েছে। এর আগে ব্যাংক কোনো কারণে বন্ধ হয়ে গেলে একজন গ্রাহককে সর্বোচ্চ 1 লক্ষ টাকা ফিরিয়ে দেওয়া হতো। এখন টাকার পরিমাণকে বৃদ্ধি করে 5 লক্ষ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হচ্ছে। ব্যাংক দেউলিয়া হলে গ্রাহক কত টাকা পাবে? এইবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে একজন গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে যদি 5 লক্ষ টাকার অধিক থাকে সেক্ষেত্রে সেই ব্যক্তি কত টাকা ফেরত পাবে। আপনি ব্যাংক 5 লক্ষ টাকার বেশি যদি জমা করে থাকেন, ধরে নেওয়া যাক 10 লক্ষ বা 15 লক্ষ, তবুও আরবিআই নিয়ম অনুযায়ী ব্যাংক দেউলিয়া হয়ে গেলে একজন গ্রাহককে সর্বোচ্চ 5 লক্ষ টাকা দেওয়া হবে। ব্যাংক দেউলিয়া হলে গ্রাহকের কি হবে? এই 5 লক্ষ টাকার মধ্যেই ধরে নেওয়া হবে আপনার বিনিয়োগ করা অর্থ এবং সুদের পরিমাণ। এবার ধরুন আপনার ব্যাংক 5 লক্ষ টাকার কম রয়েছে, তাহলে এক্ষেত্রে গ্রাহকের কোনো টাকায় লস যাবে না। সেই গ্রাহককে তার যত টাকা ব্যাংকে জমাকৃত ছিল সেই সম্পূর্ণ টাকাটাই আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনার যদি দুটি ব্যাংকে 5 লক্ষ করে 10 লক্ষ টাকা জমা করা থাকে এবং দুটি ব্যাংক একই সাথে বন্ধ হয়ে যায়, তাহলেও কিন্তু আপনি সব টাকায় পেয়ে যাবেন। কিন্তু যদি আপনার একটি ব্যাংকে দুটি অ্যাকাউন্ট করা থাকে 5 লক্ষ টাকা করে, তাহলে কিন্তু আপনি একটি অ্যাকাউন্টের জন্যই 5 লক্ষ টাকা ফেরত পাবেন। আরবিআই নিয়ম অনুযায়ী আপনার টাকা আপনি ফেরত পাবেন 90 দিনের মাথায়, অর্থাৎ 3 মাসের মধ্যে আপনি টাকা ফেরত পেয়ে যাবেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অন্তর্গত ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারেন্টি কর্পোরেশন, অর্থাৎ সংক্ষেপে ডিআইসিজিসি ইন্স্যুরেন্স, আপনার টাকা রিটার্ন করে দেবে। দেশের মধ্যে যতগুলো সরকারি
বেসরকারি গ্রামীণ ব্যাংক রয়েছে, দেশের বাইরেও যে সমস্ত বিদেশি ব্যাংকের শাখা রয়েছে, এইগুলো সমস্ত ডিআইসিজিসি এর অন্তর্গত। তাই আপনার জমানো টাকা এরাই আপনাকে ফিরিয়ে দেবে। কখনো যদি ব্যাংক ডুবে যাবে, বন্ধ হয়ে যায়, তাহলে ডিআইসিজিসি এর অন্তর্গত যে ব্যাংক ডুবে গেছে সেই ব্যাংকের গ্রাহকদের তথ্য খতিয়ে দেখা হবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি 5 লক্ষ টাকার কম রয়েছে তাদেরকে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে, এবং যাদের 5 লক্ষ টাকার বেশি রয়েছে তাদেরকেও 5 লক্ষ টাকায় ফিরিয়ে দেওয়া হবে। 45 দিনের মধ্যে গ্রাহকদের সমস্ত আপডেট সংগ্রহ করে নেওয়া হবে এবং 90 দিন অর্থাৎ 3 মাসের মধ্যে আপনি আপনার টাকা পেয়ে যাবেন। আপনি যে ব্যাংকে গ্রাহক রয়েছেন সেই ব্যাংক ডিআইসিজিসির অন্তর্গত কিনা এটি দেখার জন্য ডিআইসিজিসির যে ওয়েবসাইট রয়েছে সে ওয়েবসাইটটি দেখবেন। ডিআইসিজিসির অন্তর্গত প্রত্যেকটি ব্যাংকের নাম দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে আপনি যে ব্যাংকের গ্রাহক সেই ব্যাংকের নাম যদি দেওয়া থাকে তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি আপনার টাকা ঠিক রিটার্ন পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আপনারা যে ব্যাংকে ইনভেস্ট করছেন সেই ব্যাংকে ইনভেস্ট করার আগে সেই ব্যাংকটি ডিআইসিজিসির অন্তর্গত কিনা সেটা অবশ্যই সেটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন, যাতে আগামী দিনে আপনি কোনো অসুবিধায় পড়লে বা আপনার টাকা লস হলে ডিআইসিজিসি আপনার টাকা রিটার্ন দিয়ে দেবে। আপনি যদি ব্যাংক সেভিংস ছাড়াও এফডি বা আরডির মতন যে স্কিমগুলো রয়েছে সেখানে টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে সেই টাকা বা সেই সুদের আপনি কি ফেরত পাবেন? এখানে সেভিংসের মতনই একই নিয়ম রয়েছে। আপনার এফডি স্কিমে বিনিয়োগ করা টাকার পরিমাণ যদি 5 লক্ষ টাকার কম হয় তাহলে আপনি সম্পূর্ণ টাকায় ফেরত পাচ্ছেন, এবং যদি আপনার বিনিয়োগ করে টাকার পরিমাণ 5 লক্ষ টাকার বেশি হয় তাহলেও আপনি শুধুমাত্র 5 লক্ষ টাকায় ফেরত পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এফডি অথবা আরডি করেন তার ক্ষেত্রেও কিন্তু এই নিয়মাবলী একই রকম থাকছে, অর্থাৎ 5 লক্ষ টাকার কম হলে আপনি পুরো টাকাটাই ফেরত পাবেন, আর যদি আপনি 5 লক্ষ টাকার বেশি ইনভেস্ট করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র 5 লক্ষ টাকায় পাবেন। হ্যাঁ, এক্ষেত্রে আপনি একদম নিশ্চিন্ত থাকুন, আপনি আপনার সম্পূর্ণ টাকাটা ফেরত পাচ্ছেন। অনেকেই রয়েছেন যারা সরকারি প্রকল্প যেমন পিপিএফ বা এরকম আরও কিছু রয়েছে সেইগুলোতে টাকা বিনিয়োগ করে থাকেন। এক্ষেত্রে আপনি আপনার টাকা সম্পূর্ণরূপে ফেরত পাবেন। হ্যাঁ বন্ধুরা, যারা পিপিএফে ইনভেস্ট করে থাকেন অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড, তারাও কিন্তু এই টাকাগুলি ফেরত পাবে একই নিয়মের মাধ্যমে। যেহেতু পিপিএফ বা সরকারি প্রকল্পগুলোর টাকা বিনিয়োগ করার মাধ্যম হলো ব্যাংক, কিন্তু গ্যারেন্টার যেহেতু সরকার থাকে। বন্ধুরা, এই ছিল বিস্তারিত তথ্যটি। আশা করি আপনাদের মধ্যে আর কোনো সংশয় থাকা উচিত নয়। ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণভাবে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ব্যাংকে ইনভেস্ট করার পর আপনাদের ব্যাংক দেউলিয়া হয়ে গেলে বা কোনো কারণে কোনো সমস্যা হলে আপনারা আপনাদের টাকা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারবেন এখন থেকে। দর্শক বন্ধুরা, যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তাদের কাছে রইল একটি প্রশ্ন, আপনারা আপনাদের ব্যাংকে এফডি অথবা আরডির মধ্যে অথবা কেউ পিএফ অ্যাকাউন্ট থাকলে তা ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই সেটি উল্লেখ করে দেবেন, যাতে আগামী দিনে এই পিএফ অথবা এফডি অথবা আরডি সম্বন্ধে কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।